তো আজকে আমি ঈদ উল ফিতরের কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল আপনার সামনে আলোচনা করব। অবশ্য যেটা আপনার জন্য অবশ্যই প্রয়োজন, খুবই জরুরি। আমরা যে ঈদ উল ফিতরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি, ঈদ উল ফিতরের নামাজের জন্য যখন আমরা ঈদগাতে যাই এবং কোন তরিকায় বা কোন পদ্ধতিতে আমরা যাব এবং সুন্নত তরিকা কি, মুস্তাহাব কি। অনেক কিছু মুস্তাহাব আছে, সুন্নত তরিকা আছে, মানে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। ওই বিষয় সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব। সময় হাজিরিন, ঈদ উল ফিতরের দিন মুস্তাহাব হলো ঈদ উল ফিতরের ময়দানে যাওয়ার পূর্বে কিছু মিষ্টি জাতীয় খাবার ভক্ষণ করা। 2 নম্বর সদকা ফিতর আদায় করে দেওয়া। যার উপর সদকা ফিতর ওয়াজিব, সদকা ফিতর যদি আমরা না দিই, সদকা ফিতরটা আদায় করে দিব। মেসওয়াক করব, উত্তম রূপে গোসল করব, ভালো পোশাক পরিধান করব এবং আতর, গোলাপ, সুগন্ধি ব্যবহার করে ঈদগাহের দিকে রওনা হব। তো এখন ভালো পোশাকের কথা যে বলছে, এখানে ভালো পোশাক বলতে আপনি 5,000 10,000 টাকা দিয়ে দামি দামি পোশাক কিনবেন এটা না। আপনার যে পোশাকগুলো আছে ওই পোশাকগুলিকে ফুত পবিত্র করে, মানে পায়ে পরিষ্কার করে ওই পোশাকগুলা মানে পরিধান এবং করা হলো মুস্তাহাব। তো এখন আমরা ঈদের ময়দানে যখন যাব বা ঈদের ময়দান যাওয়ার সময়, ঈদ উল ফিতরের ময়দান যাওয়ার সময় আমরা যে তাকবীরটা বলবো ওই তাকবীরটা চুপে চুপে বলবো, আওয়াজ করে না। কিন্তু ঈদ উল আজহাতে যাওয়ার সময় আওয়াজ করে বলবো, আর ঈদ উল ফিতর ময়দানে যাওয়ার সময় আস্তে আস্তে বলবো। তাকবীরটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তো সময় হাজিরিন, আমরা তো ঈদের ময়দানে অবশ্যই তাকবীর বলে যাব। তো ঈদের নামাজ পড়ার নিয়ম কি এবং কোন সময় ঈদের নামাজ পড়তে হয়? ঈদের নামাজের ওয়াক্ত হলো যখন ঈদ উল ফিতরের দিন সূর্য পরিপূর্ণভাবে উদিত হবে, সূর্য আলো হবে, সূর্যের দিকে তাকাতে খুব কষ্ট হয়, ওই সময় থেকে শুরু করে একেবারে ঠিক দুপুর পর্যন্ত ঈদের নামাজ পড়ার সময়। এবং আমরা ঈদের নামাজ কীভাবে আদায় করব? ঈদের নামাজ আদায় করব, প্রথমে আমরা যখন নিয়ত বাঁধব, প্রথম তাকবীরে কান পর্যন্ত হাত তুলব, তাকবীরে তাহারিমা বাঁধার পরে এবার আমরা 3টি তাকবীর বলবো, 32 তাকবীর। 3 তাকবীরের সময় কান পর্যন্ত কানের লতি পর্যন্ত হাত তুলব, হাত ছেড়ে দিব। হাত বাঁধার পরে সরদ আমরা সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আমরা বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার সাথে যে কোনো একটি সূরা মিলাইব। সূরা মিলাই এরপরে আমি রুকু করব, রুকু সিজদা করব। প্রথম রাকাত শেষ এবং দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াবো, দ্বিতীয় রাকাতে দাঁড়ালে প্রথমে আমরা সূরা ফাতিহা পড়ব, সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলাইব। এরপরে রুকুতে যাওয়ার পূর্বে 3টি তাকবীর বলবো, 3 তাকবীরে হাত তুলব কান পর্যন্ত এবং হাত ছেড়ে দিব। তো রুকুতে যাওয়ার সময় যে তাকবীরটা আমরা বলবো 4th তাকবীর, এই তাকবীরটা ঈদের নামাজের মধ্যে রুকুতে যাওয়ার সময় যে তাকবীর, ওই তাকবীরটা ওয়াজিব। তো ওই তাকবীরটা যদি আমরা না বলি, কোনো ব্যক্তি যদি কোনো কারণে ঈদের নামাজের মধ্যে রুকুতে যাওয়ার সময় তাকবীরটা যদি সে না বলে, তাহলে সে ওয়াজিব তরক হয়ে ওয়াজিব তরক হওয়ার কারণে সেজদা লাজিম সুজদা দিতে হবে। সুজদা না দিলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। কারণ ঈদের নামাজের মধ্যে রুকুতে যাওয়ার সময় যে তাকবীর, ওই তাকবীরটা অবশ্যই কি ওয়াজিব, এই তাকবীরটা আমাদেরকে আদায় করতে হবে। তো রুকুতে যাওয়ার পরে রুকু তাসবিহ পড়ব, এরপর সেজদা করব, 2 সেজদা করব, 2 সেজদা করে বসবো। বসে আমরা আত্মায়িত পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়ায়ে মাসুরা পড়ব। আত্মায়িত দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ার পরে এবং দোনো দিকে আমরা সালাম ফিরাইব। আমার ঈদ উল ফিতর বা ঈদের নামাজের ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ আমরা এইভাবে আদায় করব। ঈদের নামাজ আদায় করার পরে এবার ইমাম সাহেব মুসল্লিরা ইমামের দিকে ফিরে বসবো।
ইমাম মুসল্লির দিকে ফিরে বসবে, বসে নামাজ যখন নামাজ শেষ হওয়ার পরে ইমাম মুসল্লিদেরকে নিয়ে 2টা খুতবা দিবে। এই খুতবার মধ্যে খুবই মানে ঈদের ফজিলত সংক্রান্ত বা আল্লাহর প্রশংসা হামদনাথ এগুলো নিয়ে আমরা খুতবা দিব। খুতবা দিয়ে নামাজ শেষ করব, নামাজ শেষ করে আমাদের ঈদের নামাজ এইভাবে আমরা ঈদের নামাজগুলা শেষ করব। তো ঈদের নামাজের মধ্যে ঈদের নামাজ ইমাম যদি প্রথম দিন ইমাম এবং মুক্তাদি যদি ঈদের নামাজ আদায় না করে কোনো কারণবশত, এর পরের দিন মানে ঈদের নামাজ ইমাম মুক্তাদি সবাই মিলে ঈদের নামাজ আদায় করবে। যদি দ্বিতীয় দিনও যদি আদায় না করতে পারে এরপর আর আদায় করব না। তো এইভাবে আমরা ঈদের নামাজগুলা আদায় করার জন্য চেষ্টা করব। এবং আরেকটি মাসালা হলো ঈদুল ফিতরের নামাজ যাওয়ার পূর্বে এবং কোনো কিছু খাওয়া বা মিষ্টি জাতীয় মানে খাওয়া ভক্ষণ করা, এটা সুন্নাত। এগুলা আমরা খেয়ে আমরা ঈদের ময়দান যাব। আর ঈদুল আজহার ময়দানে ঈদের নামাজ শেষ করে কোরবানির গোস্ত থেকে বা পশুর গোস্ত দিয়ে কিছু খাওয়া হইলো সুন্নত, কিন্তু খাইলেও কোনো মাকরু হবে না। তো সময় অবশ্যই আমরা অনেকে ঈদের নামাজ পড়তে জানি না। ঈদের নামাজ হলো কি ওয়াজিব, ঈদের নামাজ ওয়াজিব। তো ওয়াজিব আমরা অবশ্যই ওয়াজিব নামাজগুলো আদায় করতে হবে। আদায় না করলে আমাদের গুনাহ হবে, আর গুনার কারণে অবশ্যই আমরা জাহান্নামে জ্বলতে হবে। তো সময় হাজিরিন, সবচেয়ে বড় কথা হলো আমরা বেশিরভাগ লোক ঈদের নামাজের ব্যাপারে আমরা অনেক অমনোযোগী বা ভুলে যাই। কারণ এই নামাজগুলো প্রতি বছরে একবার ঘুরে আসে। এই নামাজগুলি প্রতি বছর মানে ঘুরে মানে মুসল্লিদের কাছে আসে, বা এই জন্য অনেক সময় এই মাসলা মাসাইলগুলা তাদের মনে থাকে না, জানা থাকে না। এটা অবশ্যই আগেভাগে জানি নিতে হয়। তো এই জন্য আমরা অবশ্যই ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য অবশ্যই সঠিকভাবে সব দিক নির্দেশনা ঠিকঠাক করে আমরা সকল মাসলা মাসাইল জেনে বুঝে তখন ঈদের নামাজ পড়ার জন্য আসবো, ঈদের নামাজ পড়ব।